ওনাকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়েছে। এবার এটা অবভিয়াসলি আমাদের কারোর পছন্দ হয়নি জিনিসটা। আমরা চেয়েছিলাম সম্পূর্ণভাবে পদত্যাগ, সেই জায়গায় ওনাকে কোট আনকোট কোনো অসম্মান না করে অন্য কোনো একটা পোস্ট, এটা মিউজিক্যাল চেয়ার খেলার কথা আমরা বলিনি। সত্যি কথা বলতে যেই পদে ওনাকে দেওয়া হলো, এখনও আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না যে উনি ওখানে গিয়েও কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে পারেন কিনা। দেখুন, আমরা পদত্যাগ চেয়েছিলাম, বাট ওনাকে একটা ধরতে গেলে প্রমোশনই দেওয়া হলো, তো আমরা এটা মানতে পারছি না। মানে সে এইখানে যদি এরকম দুর্নীতি করতে পারে, সে তো ওই পদে গিয়েও দুর্নীতি করতে পারে। আমরা চাইছি বিনীত গোয়েল শুধু পদত্যাগ নাই, ওনাকে সিবিআইয়ের আন্ডারে আনা হোক। কিন্তু যে পদে তারা ছিল সেখান থেকেই কর্তব্যে গাফিলতির জন্য সরিয়ে নেওয়া, এই যে ব্যাপারটা, এটা অবশ্যই আন্দোলনের জয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদ থেকে অপসারণ করে তাকে এডিজির পদে নিযুক্ত করা হয়। ঠিক এই বিষয়টিকে কিভাবে দেখছেন জুনিয়র ডাক্তাররা, তাদের মুখ থেকে সরাসরি শুনে নেব। দেখুন, আমরা প্রথম থেকে বলেছি ওদের পদত্যাগ চেয়েছিলাম, ঠিক আছে। তারপর এখন ওনাকে ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়েছে। এবার এটা অবভিয়াসলি আমাদের কারোর পছন্দ হয়নি জিনিসটা। এবার এটা নিয়ে আমাদের রিপ্লাই কী হবে বা আমরা ওটা কীভাবে গ্রহণ করব, ওটা দেখুন, মন থেকে তো এখন খুশি কেউ হয়নি। এবার এটা আমাদের ডাক্তারদের তরফ থেকে কী রিপ্লাই দেবো বা কীভাবে নেব, ওই জিনিসটা আমাদের মিটিংয়ে ডিসকাশন হচ্ছে। এখন প্যানজি মিটিং চলছে, তারপর আমরা প্রেস বাইটেই দিয়ে দেবো যে আমাদের তরফ থেকে আমাদের কী ধারণা, আমরা কোনোভাবে নিয়েছি। বাট মন থেকে বলতে গেলে আমরা কেউই এর ভালোভাবে নিইনি, কারণ যেই জন্য ওনাকে সরানো, সেটার উদ্দেশ্যটাই এখন মাটি হয়ে যাচ্ছে, বা ওটা ঠিক লাইক কাইন্ড অফ ডিসরেসপেক্ট টু আস। তো দেখা যাক, এবার মিটিংয়ে যা ডিসকাশন হবে ওটা জানানো হবে। দেখুন, আমরা চেয়েছিলাম সম্পূর্ণভাবে পদত্যাগ, সেই জায়গায় ওনাকে কোট আনকোট কোনো অসম্মান না করে অন্য কোনো একটা পোস্ট, এটা মিউজিক্যাল চেয়ার খেলার কথা আমরা বলিনি। এইবার বাকি যা সিদ্ধান্ত হবে আমরা আমাদের প্যানজিবি মিটিংয়ের পর সেইটা প্রেস কনফারেন্স করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। না, অ্যাকচুয়ালি আমরা তো চেয়েছিলাম অপসারণ, সেটা তো হলোই না। খুশি হওয়ার জায়গাটা কোথা থেকে আসছে? দাবিটা মানাই হয়নি আলটিমেটলি। না, আমরা তো চেয়েছিলাম যাতে উনি কোনো কার্যকরী ভূমিকায় যাতে না থাকেন, কিন্তু আমরা পদত্যাগই চেয়েছিলাম। কিন্তু আমাদের সত্যি কথা বলতে যেই পদে ওনাকে দেওয়া হলো, এখনও আমরা পুরোপুরি আশ্বস্ত হতে পারছি না যে উনি ওখানে গিয়েও কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে পারেন কিনা, এবং আমরা তাই আমাদের এই আন্দোলনটাও চালিয়ে যেতে চাই। না, আমরা খুশি নই। দেখুন, আমরা পদত্যাগ চেয়েছিলাম, বাট ওনাকে একটা ধরতে গেলে প্রমোশনই দেওয়া হলো, তো আমরা এটা মানতে পারছি না যে আরেকটা প্রমোশন দেওয়া হোক। তো আমাদের এই নিয়ে মিটিং চলছে, আমরা প্রোটেস্ট কোনোভাবে সরাচ্ছি না, বরং আরও নতুন দমে আমরা প্রোটেস্ট শুরু করব, এবং দেখা যাক আমরা কত অবধি যেতে পারি এবং ওই দিকটা কত অবধি কি সফলতা আনতে পারি। বাট এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না যে একজনকে প্রমোশন দেওয়া হচ্ছে, যে নাম চেঞ্জ করার, পদত্যাগের নাম করে আবার চেঞ্জ করে দেওয়া হচ্ছে অন্য একটা পদে। তো আমরা এটাকে মেনে নিতে পারছি না এখন। তো আমরা এখানে মিটিং করছি জুনিয়র ডাক্তার যারা আছি, তারপর দেখা যাক আমরা কতটুকু কী করতে পারি। কালকে থেকে আমাদের কর্মসূচি কী হয়, বরং আরও জোর দিলে আমাদের কর্মসূচি শুরু হবে এবার থেকে। আমাদের যে দাবি ছিল বিনীত গোয়েলকে পদত্যাগ করা, মানে তাকে ওরকম অ্যাডমিনিস্ট্রেটিভ যে একটা ক্ষমতাশীল পদ, যেখানে থেকে তিনি বিভিন্ন দুর্নীতি চক্রগুলো করছেন বা যেগুলো ঢাকার চেষ্টা করছেন, সেটা না করতে পারে, কিন্তু তাকে উল্টে ডিজিপি পদে নিয়োগ করা হলো। মানে সে এইখানে যদি এরকম দুর্নীতি করতে পারে, সে তো ওই পদে গিয়েও দুর্নীতি করতে পারে। তো আলটিমেটলি এই পদ থেকে ওই পদে করার কোনো মানে হয় না। একমাত্র তাকে যদি সেই পাওয়ার থেকে যদি সরানো হয়, তবেই এই সিস্টেমের চেঞ্জটা হবে, এটাই মনে হয়। না, আমরা চেয়েছিলাম বিনীত গোয়েলের পদত্যাগ, আমরা সেটা এখনও ওই একই দাবিতে আছি যে বিনীত গোয়েলের পদত্যাগ। আমরা চাইছি বিনীত গোয়েল শুধু পদত্যাগ নাই, ওনাকে সিবিআইয়ের আন্ডারে আনা হোক। যতদিন না এই সমস্ত ঘটনাগুলো ঘটছে, যেমন বিনীত গোয়েলের পদত্যাগ, তাকে সিবিআইয়ের আন্ডারে আনা, এই সমস্ত প্লাস হচ্ছে যে হেলথ সেক্রেটারি আছে তারও আমরা পদত্যাগ চেয়েছি, সেটাও এখনও মানা হয়নি। যতদিন না এইরকম আমাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মানা হচ্ছে, ততদিন আমরা রাস্তায় আছি, থাকবো। আর বাকি যে সমস্ত ডিসিশন, সেটা হচ্ছে যে প্যানজিবিতে যেটা ডিসাইড হবে, WBJDF-এর তরফ থেকে একটু পরে প্রেস রিলিজ হবে, তো সেখান থেকে সেই সমস্ত যা আপডেট, যে পরবর্তী আমাদের কী কী পদক্ষেপ থাকবে, পরবর্তী আমরা কী কী স্টেপ নিচ্ছি, কীভাবে আমরা এই আন্দোলনটাকে চালিয়ে যাব, সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। দেখুন, আমরা চেয়েছিলাম যেভাবে
তথ্য প্রমাণ লোপাট থেকে শুরু করে এই ধরনের কাজের সাথে এরা যুক্ত, তাতে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে আমরা এদের পদত্যাগ চেয়েছিলাম, মানে সে স্বাস্থ্য ভবনের অধিকর্তা থেকে শুরু করে পুলিশের বড় অফিসারদের। কিন্তু আমরা যেটা দেখলাম সরকারের ক্ষেত্রে, মানে আমাদের যে দাবি সেটা যে সংবেদনশীলতার সাথে দেখা, এটার কিন্তু যথেষ্ট অভাব আমরা দেখতে পেলাম। আমরা মিটিং নিয়ে টালবাহানা থেকে শুরু করে এখানেও যেভাবে কার্যত প্রাইস পোস্টিং করে দেওয়া হলো, সেটা অত্যন্ত অসংবেদনশীল একটা রিপ্লাই আমরা সরকারের থেকে পেলাম, একথা সত্যি। কিন্তু তারপরেও এটাও সত্যি যে আন্দোলনের চাপেই কিন্তু ডিএমই, ডিএইচএস থেকে শুরু করে কমিশনার অফ পুলিশ এবং ডিসি নর্থ এদেরকে কিন্তু সরকার সরাতে বাধ্য হয়েছে। এটাও কিন্তু আন্দোলনেরই জয়, এবং অবশ্যই তাদেরকে উচ্চ পদেই নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যে পদে তারা ছিল সেখান থেকে কর্তব্যে গাফিলতির জন্য সরিয়ে নেওয়া, এই যে ব্যাপারটা, এটা অবশ্যই আন্দোলনের জয়। কিন্তু সেক্ষেত্রেও এই বিষয়ে আমাদের দাবি বিবেচনার ক্ষেত্রে সরকারের সংবেদনশীলতার অভাব রয়েছে, যেটার আমরা বিরোধিতাই করব। এই মুহূর্তে আমাদের আলোচনা চলছে, এই মুহূর্তে স্পষ্ট সিদ্ধান্ত বলতে পারছি না, তবে আন্দোলন জারি থাকবে, তার ফর্ম নিয়ে আলোচনা হতে পারে। মানে স্বাস্থ্য ভবনেই আমরা অবস্থান মঞ্চ চালাবো, সিজওয়ার কি একইভাবে চলবে নাকি অন্য কোনো পন্থা নেব, সেইটা আলোচনার বিষয়। এখন আমাদের জিবি মিটিং চলছে, সেখানে সিদ্ধান্ত হবে। কিন্তু এটুকু বলতে পারি, বিচার না পাওয়া অবধি আন্দোলন বন্ধ হবে না, আন্দোলন চলবে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।